আইপিএল অকশন মানেই তো টান টান উত্তেজনা, তাই না? যেখানে এক একটা বিড দলগুলোর ভাগ্য এদিক থেকে ওদিক করে দেয়। আর এবারের নিলামে কলকাতা নাইট রাইডার্স তো যা করল সেটা এক কথায় ইতিহাস। এমন একটা চাল তারা দিয়েছে যা কিনা সব হিসাব নিকেশকেই ওলটপালট করে দিয়েছে। চলুন আজ বরং কেকেআরের সেই অবিশ্বাস্য গল্পটাই শোনা যাক। এই সংখ্যাটা একবার দেখুন, 25.2 কোটি টাকা। হ্যাঁ, ঠিকই দেখছেন, 25,20,00,000 টাকা। মাথা ঘুরিয়ে দেওয়ার মতো একটা অঙ্ক, তাই না? আর ঠিক এই দামেই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। আর সাথে সাথেই তৈরি হয়ে গেছে আইপিএল ইতিহাসের এক নতুন রেকর্ড। আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? আইপিএলের ইতিহাসের সবচেয়ে দামি বিদেশি প্লেয়ারের আগের রেকর্ডটা, সেটাও কিন্তু ছিল কেকেআরেরই। মনে আছে তো? মিচেল স্টার্ককে ওরা কিনেছিল 24.75 কোটি টাকায়। আর এবার ক্যামেরন গ্রিনকে নিয়ে সেই দামকেও টপকে গেল। মানে ব্যাপারটা দাঁড়ালো কেকেআর নিজেদের রেকর্ড নিজেরাই ভেঙে দিল। দারুণ ব্যাপার। তো স্বাভাবিকভাবেই এখন সবার মনে একটাই প্রশ্ন ঘুরছে, কে এই ক্যামেরন গ্রিন? এমন কি আছে এই প্লেয়ারের মধ্যে যার জন্য কেকেআর একেবারে ঝাঁপিয়ে পড়ল, বলতে গেলে কোষাগাড়ি খালি করে দিল? চলুন এই রেকর্ড ভাঙ্গা দামের পেছনের মানুষটাকে একটু চিনে নেওয়া যাক। আইপিএলে ক্যামেরন গ্রিনের পারফরম্যান্স কিন্তু বেশ নজরকাড়া। দেখুন, 2023 সালে যখন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলছিলেন তখন একাই করেছিলেন 452 রান, সাথে নিয়েছিলেন 6টা উইকেট। ঠিক তারপরের বছরই মানে 2024-এ আরসিবির জার্সিতে করলেন 255 রান আর উইকেট নিলেন 10টা। হ্যাঁ, এটা ঠিক যে পিঠের চোটের জন্য একটা বছর খেলতে পারেননি, কিন্তু তাতে কি, ব্যাট আর বল হাতে যে তিনি একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন সেই প্রমাণ কিন্তু তিনি বারবার দিয়েছেন। কিন্তু গ্রিনকে কেনার জন্য কেকেআরের এই মরিয়া ভাব, এর পেছনে শুধু ওর পারফরম্যান্সই কারণ নয়, আসল কারণটা আরও অনেক গভীর। একটা বড়সড় কৌশলগত বদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মনে হচ্ছে কেকেআর শিবিরে একটা যুগের অবসান হতে চলেছে। আর এই কথাটা বলতে যে প্রশ্নটা সব কেকেআর ফ্যানের মনে কাটার মতো বিচ্ছে, সেটা হলো আন্দ্রে রাসেল, আমাদের সবার ড্রেরাস। সেই বিধ্বংসী ক্যারিবিয়ান ঝড় কি তাহলে আর কেকেআরের বেগুনি জার্সিতে দেখা যাবে না? ওয়েল, উত্তরটা হলো হ্যাঁ এবং না। রাসেল কেকেআর ছাড়ছেন না, তিনি থাকছেন, কিন্তু খেলোয়াড় হিসেবে নয়। তার ভূমিকাটা এবার বদলে যাচ্ছে। আন্দ্রে রাসেল এখন থেকে কেকেআরের নতুন পাওয়ার কোচ। মানে তিনি টিমের সাথেই থাকবেন, কিন্তু ডাগআউটে কোচিং স্টাফ হিসেবে। আর এর মানেটা তো একদম পরিষ্কার, তাই না? মাঠে রাসেলের যে বিশাল জায়গাটা, একজন বিধ্বংসী পেস বোলিং অলরাউন্ডারের যে জায়গাটা, সেটা ফাঁকা হয়ে গেল। আর কেকেআর ঠিক সেই শূন্যস্থানটা পূরণ করার জন্যই মরিয়া হয়ে উঠেছিল। তো চলুন এবার একটু টাইম ট্রাভেল করে ফেরা যাক সেই অকশন টেবিলের রুদ্ধশ্বাস মুহূর্তে, যখন ক্যামেরন গ্রিনের জন্য শুরু হয়েছিল এক অবিশ্বাস্য লড়াই। ভাবা যায়, লড়াইটা শুরু হয়েছিল মাত্র 2 কোটি টাকার বেস প্রাইস থেকে। প্রথমে প্যাডেল তোলে আরসিবি আর রাজস্থান রয়্যালস। লড়াইটা বেশ জমে উঠছিল। ঠিক তখনই আসরে নামে চেন্নাই সুপার কিংস। আর তারপর তো দাম বাড়ছিল রকেটের গতিতে। একটার পর একটা দল দাম হাঁকছে, কিন্তু টেবিলের অন্য প্রান্তে কেকেআর ছিল একদম চুপচাপ কিন্তু অবিচল। ওরা একবারও পিছু হটেনি। আর শেষমেশ সবাইকে টেক্কা দিয়ে 25.2 কোটি টাকার ঐতিহাসিক বিডে ক্যামেরন গ্রিনকে একরকম ছিনিয়েই নিল ওরা। এখন প্রশ্ন হলো, এত টাকা খরচ করা, এটা কি কেকেআরের একটা মাস্টার স্ট্রোক, নাকি বড্ড বড় একটা জুয়া খেলা হয়ে গেল? চলুন এবার সরাসরি কেকেআর ম্যানেজমেন্টের কাছ থেকেই শোনার চেষ্টা করি তাদের ভাবনাটা ঠিক কী ছিল। কেকেআরের সিইও ভিনকি মাইসোর কিন্তু এ ব্যাপারে একদম পরিষ্কার। তিনি বলেছেন যে আমরা ঠিক গ্রিনের মতোই একজনকে খুঁজছিলাম, আর যে দামে ওকে পেয়েছি তাতে আমরা খুবই খুশি। শুধু তাই নয়, তিনি এটাও বলেছেন যে গ্রিনের মতো একজন তরুণ তুর্কি অলরাউন্ডারকে দলে পেয়ে নতুন পাওয়ার কোচ আন্দ্রে রাসেলও যে খুব খুশি হবেন তাতে কোনো সন্দেহ নেই। তাহলে পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে গেল, তাই না? এটা হুট করে নেওয়া কোনো সিদ্ধান্ত নয়। কেকেআরের প্ল্যানটা ছিল একেবারে ছকে বাঁধা। 1, মাঠে আন্দ্রে রাসেলের অভাব পূরণ করার জন্য একজন সঠিক রিপ্লেসমেন্ট খুঁজে বার করা। 2, এমন একজন অলরাউন্ডারকে নেওয়া যার পেস বোলিংয়ের দক্ষতা প্রমাণিত। আর 3, সবচেয়ে গুরুত্বপূর্ণ, রাসেলের মতো একজন লেজেন্ডের ছায়ায় একজন তরুণ প্রতিভাকে ভবিষ্যতের জন্য তৈরি করা। সব মিলিয়ে একটা পারফেক্ট প্ল্যান। কিন্তু এত পরিকল্পনা, এত অঙ্ক, এত টাকা, সব কিছুর পর দিনের শেষে প্রশ্নটা কিন্তু একটাই। ক্যামেরন গ্রিনের উপর করা এই রেকর্ড ভাঙা বিনিয়োগ, এই মাস্টার স্ট্রোক, শেষ পর্যন্ত কি কলকাতা নাইট রাইডার্সকে তাদের তৃতীয় আইপিএল ট্রফিটা এনে দিতে পারবে? এই $1 মিলিয়ন, না বলা ভালো 25 কোটি টাকার প্রশ্নের উত্তরটা তো একমাত্র সময় দেবে।